আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। রমজান আসার আগে শুক্রবার ভাবলাম ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিই, কারণ বাসায় থাকা হয় কম, ঘর গোছানো হয় কম। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার দুটো মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে এবং ইংলিশ মিডিয়ামে ওদের সেশন এন্ডিং হয় মে-জুনে। তো স্বাভাবিক মার্চ মাসটা রোজা যাবে, এপ্রিলের মধ্যে ওদের প্রিপারেশন শুরু হয়ে যাবে, মে মাস পুরোটা জুড়েই ওদের পরীক্ষা থাকবে। তো একজনের তো এ লেভেলের এএস হয়ে যাবে, আরেকজনের ক্লাস 9। তো আমার যেন ব্যস্ততা কমছেই না, আরও নতুন নতুন টিচার অ্যাড হচ্ছে, কোচিং অ্যাড হচ্ছে। তো শিডিউল এত কঠিন হয়ে গেছে যে সেখান থেকে সময় বের করে একটা কিছু করব, সেটার একটু ভিডিও নিয়ে ক্লিপ রেডি করে আপনাদের সামনে আনবো, সে সুযোগটাও যেন অনেকটা কমে গেছে। তো তার মধ্যেই যতটুকু পারছি আপনাদেরকে চেষ্টা করছি সময় দিতে, এবং চেষ্টা করছি নিজেরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে। আর বিজনেসের ব্যাপারে যদি বলেন, হ্যাঁ, কম বেশি ছোটোখাটো পার্সেল যাওয়া শুরু করেছে, এবং আল্লাহর রহমতে যা যাচ্ছে, যতটুকু যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকে খাবার টেবিল থেকেই শুরু করেছি। খাবার টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আজকে একদম সিম্পল লুক এভাবে দিলাম। প্রথমে একটু বড় করেই দিয়েছিলাম, তারপর হচ্ছে একটা মেট সরিয়ে নিয়ে ছোট্ট একটা মেটের উপর এভাবে রাখলাম। আসলে ঘুরিয়ে ফিরিয়ে তো এগুলো সাজাতে, ঘর পরিষ্কার করতে আমার ভালো লাগেই। তবে ধুলোর মাত্রাটা আমি জানি না কেন কয়েকদিন থেকে একটু কম লাগছে। বৃষ্টিটা হবার পর থেকে না ধুলাটা মনে হলো একটু কন্ট্রোলে আসছে। আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। তবে সপ্তাহে এখন প্রতিদিনই আর আগের মতন ডাস্টিং করতে পারি না, প্রতিদিনই ফার্নিচার পরিষ্কার করা হয় না। দুদিন পর পর আমি সমস্ত কিছু সরিয়ে তারপর ডাস্টিংটা করে থাকি, ফার্নিচারগুলো পরিষ্কার করি এবং আবার নতুন করে সেটা সেট আপ দিই। আজও সেটার ব্যতিক্রম না, আজও তাই করছি। খাবার টেবিলটা প্রথমে পরিষ্কার করলাম, তারপর এই পাশের ক্যাবিনেটের উপরটা পরিষ্কার করে নিয়ে এই যে মেটটা বিছাচ্ছি। এই মেটটা বিছাতে গেলে আমি দেখেছি এত ডিস্টার্ব হয়, এদিক থেকে ওদিকে পড়ে যায়, ওদিক থেকে এদিকে। দেখেন কতবার করে পড়ে গেল, আমি বারবার তাদেরকে ধরে ধরে এদিক ওদিকে টেনে ঠিক করছি, আর তারা মাঝখান থেকে পড়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা দুঃসংবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় শাহিনুর সিদ্দিকা চ্যানেল থেকে শাহিনুর আপু, ওনার চাচা গতকাল রাতে মারা গিয়েছেন। আজকে শুক্রবার, আজকের ভিডিওটাই আমার সরাসরি আপনাদের কাছে যাচ্ছে। হয়তোবা আপুর কমিউনিটি পোস্টে আমি এখনও দেখিনি আপু কোনো কিছু লিখেছেন কিনা, খুব শিগগিরই আপনারা জানতে পারবেন। তো আমি ইনবক্সে খবরটা পেয়েছি। আজকে শুক্রবার হিসেবে আমি আপনাদের সকলের কাছে ওনার জন্য দোয়া চাইছি। যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন, ওনার জন্য দোয়া করবেন। ওনার চাচার অনেক বয়স হয়ে গিয়েছিল, উনি অনেক অসুস্থ ছিলেন, উনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। আল্লাহ ওনার সমস্ত গুনাহগাথা মাফ করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। বাসায় একটা দুটো করে ফার্নিচার বাড়ে, আর আমার কাজের তালিকাতেও সে একটা দুটো করে কাজও বেড়ে যাচ্ছে। টিভিটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন এই যে এই সাইডের টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। এই টেবিলটা ভর্তি আগে আমার মেয়েদের গল্পের বই ছিল, এখন সেগুলো সরে গিয়ে সব মেডিকেলের বই এসে জমা হচ্ছে, এবং হয়তোবা ভবিষ্যতে এগুলোও থাকবে না, সেগুলো সরে গিয়ে আরও নতুন নতুন মেডিকেলের বই আসবে। ডাক্তার সাহেবের পড়ালেখাও কোনো দিন থামবে না, এবং বই গোছানোও আমার কোনো দিন বন্ধ হবে না, আমার অন্তত তাই মনে হয়। আর এটার উপরে যে কভারটা ছিল সেটাকে আমি ধোয়ার জন্য তুলে নিয়ে এই যে এই কভারটা বিছিয়ে দিলাম। আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ভুটান থেকে আমার হাজব্যান্ডের ফেয়ারওয়েল গিফট হিসেবে এটা এসেছে। তো আমি এটাকে আজকে এটার উপরে দিয়ে দিলাম যে দেখি কেমন লাগে। লিপি আপা এটাকে অনেক পছন্দ করেছিলেন। এটা হচ্ছে ইয়াকের উলের তৈরি একটা রানার। তো ভাবলাম যে এখানে দিয়ে দিই, যেহেতু পুরোটাই কভার করে ফেললো। কিন্তু এটার সাথে যাই রাখছি খুব বেশি একটা পছন্দ হচ্ছে না, পরে ওই টপটাকে সরিয়ে দিয়ে এই ন্যাচারাল প্ল্যান্টটাকে আবার আনলাম। ওটাও কিন্তু আমার ন্যাচারাল প্ল্যান্ট ছিল। আর এখানে এই যে বই কিছু এখানেও রাখছি, এগুলো উনি হাতের কাছে থাকলে যে কোনো সময় নিয়ে পড়তে পারবেন। তো পরে দেখলাম যে না, এই পাশটায় অনেক বেশি জায়গা খেয়ে যাচ্ছে, সেই জন্য ওই কোণাটায় তার বইগুলোকে শিফট করে তার চশমা, তার মানি ব্যাগ, এগুলো সব ওই বইয়ের উপরেই রাখছি। যতটুকু সম্ভব তার জিনিসগুলো হাতের কাছেই রাখার চেষ্টা করি, তা না হলে সেটা খুঁজতে গিয়ে তিনি যে একটা লঙ্কা কাণ্ড করে ফেলেন কিংবা একটা লণ্ডভণ্ড করে ফেলেন, ওটা গোছানো যেন আরও বেশি প্যারাদায়ক হয়ে যায়।
আর এই পাশে রাখছি আমার রেগুলার ইউজের কিছু জিনিস, যেমন এখানে জনসনস অয়েল আছে, টোনার আছে, একটু লোশন আছে, ভিটামিন ই লোশন। তো এই জিনিসগুলো মোটামুটি আমার রেগুলারই লাগে। তো যে কারণে এগুলোকেও আমি আমার হাতের কাছে রেখে দিলাম, আর ওইদিকে সাহেবেরটা গুছিয়ে নিলাম। এই রানারটা না অনেক মোটা, মানে ইয়াকের উল দিয়ে তৈরি, এবং এটা থেকে ছোট ছোট কি বলবো লাম্পসের মতন উঠে। তো এটাকে ওয়াশিং মেশিনে মনে হয় ধোয়া কখনো ঠিক হবে না, ধুতে হলে অবশ্যই হাতে ধুতে হবে। আর আমি এটাকে বেশি দিন এখানে রাখবও না, যেহেতু এটার উপরের কভারটা আমি ধুতে নিয়েছি, ওটা ধোয়া হলে আবার চেঞ্জ করব। বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে সিদ্ধ করব। আমি একটু বুটের হালুয়া করব। রমজান মাসে ইফতারের টেবিলে কিংবা ইফতারের পর তারাবির পড়ে এসে আমার হাজব্যান্ড এরকম বুটের হালুয়া খেতে পছন্দ করে। তার একটা না একটা মিষ্টি আইটেম লাগে, হয়তো বা ইফতারের সময় জিলাপি খাবে, বুন্দিয়া খাবে, কিন্তু পরবর্তীতে সে যেটা খাবে সেটা হচ্ছে এই বুটের হালুয়াটা। তো ওখানে হালুয়ার জন্য বুটটাকে আমি সিদ্ধ করতে দিয়ে এসেছি। আর এখানে আমি খানিকটা কিমা ব্লেন্ড করে নিলাম, রেডি করে নিলাম। আমি একটু চিকেন ডোনাট বানাবো। এটা চিকেনের ব্রেস্টের পিসের সাথে আমি যেগুলো অ্যাড করছি মুখে বলে দিচ্ছি আমি আপনাদেরকে। আমি এই চিকেন ব্রেস্টের সাথে নিয়েছি একটু সয়া সস, একটু ভিনেগার, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, লবণ, এবং অল্প একটু টেস্টিং সল্ট, আর পেঁয়াজ, কাঁচামরিচ, এই সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার এটার সাথে আরও কিছু জিনিস আমি অ্যাড করে দিচ্ছি। আপুদেরকে আমি দেখছি অনেক সুন্দর করে এরকম চিকেন ডোনাট থেকে শুরু করে আরও বিভিন্ন ফ্রোজেন আইটেম রেডি করেছেন। আমি একটু পিছিয়েই আছি। আসলে আমার মতন তো আর আমার আপুদেরকে এত দৌড়াতে হয় না, দুই মেয়ে নিয়ে কোচিংয়ে, স্কুলে। সেই জন্য তারা এগিয়ে গেছেন, তাদের ছোটো ছোটো বাচ্চা, হয়তো স্কুলে ছুটি হয়ে যাবে, কিন্তু আমাদের মোটামুটি 20 রমজান পর্যন্ত আমার ছোটো মেয়ের স্কুল চলবে, আর বড় মেয়ের মোটামুটি 22 রমজান পর্যন্ত কোচিং অ্যান্ড আদার্স সব কিছু চলবে। তো কী আর করা, আমাকে এর মধ্যে দিয়ে চলতে হবে। আমি অল্প একটু ব্রেড ক্রাম্ব এখানে দিচ্ছি, আবারও আমি পুরোটা বানিয়ে নিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্ব দিব। এখানে সাদা ব্রেড ক্রাম্বটা দিতে পারলে আর একটু ভালো হতো। এই ব্রেড ক্রাম্বের কারণে ভিতরে একটা ক্রাঞ্চি ভাব থাকবে, যে জিনিসটার কারণে আমি এখানে খানিকটা ব্রেড ক্রাম্ব ইউজ করলাম। আর এছাড়াও আমার লবণ কম পড়েছিল, আমি সেই জন্য খানিকটা লবণও এখানে অ্যাড করে দিয়েছি। এরপর সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে ডোনাটের শেপ দিয়ে ডোনাটগুলো রেডি করব। তো আপনারা দেখতে থাকুন আমি কি করছি, আর সেই সাথে আমি আপনাদের সাথে কিছু কথা বলি। আর সে কথাগুলো হলো, যেহেতু আমরা আবারও আমাদের রমজান পেয়েছি, আমরা যারা মুসলিম আছি, আমরা যেহেতু আবারও রমজান পেয়েছি, এই রমজানের মধ্যে যেন আমরা একটা কোনো ভালো কাজ করার চেষ্টা করি। যেমন আমি আমারটাই বলি, অন্যদেরটা আমি জানি না। যেমন আমি মাঝে মাঝে রেগে গেলে কিন্তু গালি দেই, এবং ভালোভাবেই গালি দেই। তো আমি এই রমজান থেকে প্রতিজ্ঞা করেছি আমি এই গালি দেওয়াটা বন্ধ করে দেব, এবং এইসব কোনো কিছুই আমি আর কখনো বলবো না। আমি চেষ্টা করব আরও নিজের রাগকে কমিয়ে আনতে, নিজের জেদকে কমিয়ে আনতে, এবং আমি চেষ্টা করব এখন থেকে আরও ভালোভাবে আমার পরিবারের প্রত্যেকের সাথে মিলেমিশে চলতে। তাই বলে জামাইকে ছেড়ে দেবো এটা মনে করবার কোনো কারণেই, সে হচ্ছে লিস্টের বাইরে। তার প্রতি আমার রাগ, অভিমান, গালি কোনোটাই কমবে না। সেটা আমার অধিকারের জায়গা, ওই জায়গায় আমি কোনোভাবেই হস্তক্ষেপ করব না। আসুন, যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম সেখানে ফিরে আসি। একটা করে অভ্যাস আমরা যেন আমাদের এই রমজান থেকে ভালো করতে পারি, যেমন নামাজটা রেগুলার করা, কিংবা কোনো একটা তসবিহ সেটা যেন এই রমজানে শুরু করলে সব সময় পড়তে পারি, সেটা চর্চায় রাখি। একটা ভালো কোনো মানবিক গুণাবলী, একটা ভালো কোনো কিছুর অভ্যাস আসলে আমরা করার চেষ্টা করছি। আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য, কোরআন শরীফ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, সেই সাথে আমাদের নিজেদের কিছু চারিত্রিক পরিবর্তনও আমরা করব আল্লাহর জন্য। এবং এই চারিত্রিক পরিবর্তনগুলোর মাধ্যমে আমার পরিবার নিশ্চয়ই উপকৃত হবে, আমার সমাজ উপকৃত হবে। তো সেই চিন্তাভাবনা থেকেই আমি ডিসিশন নিয়েছি আমি এখন থেকে আর কাউকে কোনো গালি দিব না, কোনো গালি যেন আল্লাহ আমার মুখ দিয়ে বের না করে। এবং এটার একটা হাদিসও আমি শুনেছি যে প্রত্যেকটা গালি এক একটা বিষাক্ত পোকা হয়ে কবরের মধ্যে আমাদেরকে কামড়াবে। ওই চিন্তাভাবনা থেকে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছি। আমার জানা অজানা এতদিন দুষ্টামির বশে রাগ করে
ফাজলামি ছলে বন্ধু-বান্ধবের সাথে অনেক সময় আড্ডার ছলেও আমি বিভিন্ন সময় গালি দিয়েছি, কথা বলেছি, হাহাহি করেছি। এই জিনিসগুলো থেকে আমি এখন থেকে সাবধান থাকবো। আমার মুখ দিয়ে যেন কোনো বাজে গালি বের না হয়। আল্লাহ আমাকে এই ব্যাপারে যেন সাহায্য করে। আপনারাও দোয়া করবেন, আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার চিকেন ডোনারগুলো কিন্তু বানানো হয়ে গেছে। ওদিকে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, সেগুলোকে আমি এর মধ্যে একবার গিয়ে ব্লেন্ড করে এসেছি। আমি চিকেন ডোনাট বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, এখন যে অংশটুকু দেখলেন ওটা হচ্ছে ফাইনাল লুক। আর এই যে এদিকে ডালটা আবার আমি স্টার্ট করে দিয়েছি এখানে হালুয়া বানাবো বলে। ঘি এখানে দিয়েছি আমি, ঘি, এলাচ, দারচিনি, এগুলো সব কিছু দিয়ে প্রথমে ডালটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু পানিটা শুকিয়ে নিচ্ছি। তারপর আমি একটু বেশি করে এখানে চিনি দিয়ে দেবো। আসলে বুটের হালুয়ার রেসিপি সেভাবে আমার শেয়ার করার কিছু নেই। আমার আপুরা আমার থেকে অনেক ভালো জানেন, বরং ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু জানি, শিখি, শেখার চেষ্টা করি। তো সেই জন্য আমি আর বিস্তারিত তেমন কিছু বললাম না। আর এই হালুয়াটা প্রত্যেক বছরই আমি প্রথম রমজান কিংবা 5-7 রমজান যাবার পর করি। এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা খাবার। ওই যে বললাম যে তারাবির মাঝে এসে কিংবা তারাবি পড়ে এসে এক টুকরা হালুয়া খেতে সে খুব পছন্দ করে। মূলত সে ইফতারের পর আগ রাতে কোনো কিছু খায় না, সে আবার খায় শেষ রাত্রে। তো এই সময়টাতে আগ রাতে খাওয়ার জন্য তার একটা কিছু দরকার, যেটা একটু হেভি হবে কিন্তু ভাতের মতন ভারী হয়ে যাবে না। তো সেই জন্যই আসলে এরকম একটা হালুয়া করে রাখা। আর এবার যখন শবে বরাতে সব আপুরা করছিলেন, আমার খুব ইচ্ছে হচ্ছিল একটু হালুয়া বানিয়ে খাবো। তো তখনই ভেবে রেখেছিলাম যে এবার আমি রমজান শুরু করার আগেই হালুয়াটা বানাবো, যাতে রমজানে খেতে পারি। এখানে যে পরিমাণ হালুয়া আমি বানিয়েছি তাতে আমার 7 দিন থেকে 10 দিন যাবে। তারপর আবারও আমাকে হয়তোবা সেকেন্ড ব্যাচটা বানাতে হবে। তো এখানে চিনি দেবার পর ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু ফুড কালার অ্যাড করে এই যে আমি হালুয়া বানানো শেষ করেছি। এখন এটাকে বেড়ে খানিকটা ঠান্ডা করতে দিব। ঠান্ডা হলে তারপর এটাকে বরফির মতন কেটে বক্সে ভরে রাখবো। কিন্তু বিশ্বাস করেন, আমার বাসার লোকজনের স্বভাব হচ্ছে এখান থেকেই খাওয়া শুরু করে, বরফি পর্যন্ত যাওয়ার পসিবিলিটি অনেক কমে যায়। তো হালুয়াটাকে বেশ সুন্দর করে আমি এখানে বেড়ে নিয়েছি। এবার একটু ফ্যানের নিচে রাখলাম যাতে এটা একটু ঠান্ডা হয়। তারপরে একটা নির্দিষ্ট মাত্রা ঠান্ডা হলে আবার আমি এটাকে ফ্রিজের মধ্যে রাখবো, যাতে সুন্দর করে আমি এখান থেকে বরফি কেটে নিতে পারি। তবে তার আগেই কিছুটা হামলা হয়ে গিয়েছিল। বরফি কাটবার সময় যে দেখলাম যে কিছু অংশ আগেই তারা টেস্ট করবার জন্য নিয়ে নিয়েছে। তো আমি এখন আস্তে আস্তে বরফিগুলো কেটে বক্সে ভরে নিচ্ছি। আর এরকম বরফি করা থাকলে যেটা থাকে, যে কোনো কিছু খেতে ইচ্ছে করছে, মিষ্টি কিছু, ব্যাস এক পিস নিয়ে খেয়ে ফেললেই হলো। আর বুটের হালুয়াটা এমনিতেও বেশ শক্তিশালী একটা খাবার, তো সেই জন্য এটা করে রাখা। আমার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রোজেন আইটেম করছেন। ইচ্ছে আছে আমিও খুব শিগগিরই একটু কিছু করব। আমিও সেদিন মিনা বাজার থেকে কিছু শিট কিনে এনেছি। তো একটু ভেতরকার ফিলেটটা রেডি করে ইনশাল্লাহ আমিও হয়তো বা একটু রোল, সমুচা এই টাইপের কিছু করার চেষ্টা করব। দেখা যাক কতটুকু কী করতে পারি। আজ শুক্রবার ছুটির দিন ছিল বলে এতটুকু কাজ করে এগোতে পেরেছি। বাইরে যেতে না হলে কাজ করে আগানো যায়, কিন্তু ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে থাকলে না কোনো কিছু করেই যেন আগানো যায় না। সারাক্ষণ মাথার মধ্যে টেনশন চলতে থাকে, ওখানে যেতে হবে, এই কাজটা করতে হবে। দেখা যাক কতটুকু কী করতে পারি। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এখানে হালুয়াগুলো সব পিস পিস করে নিয়েছি এবং বক্সে ভরে নিয়েছি। মাশাল্লাহ, যেটুকু হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ আমার বেশ কয়েকদিন চলে যাবে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম বাইরে থেকে একটা কোকিল অনেক জোরে জোরে চিৎকার করছিল। আমি জানি না কোকিলের ভয়েসটা এখানে আসবে কি না, আপনাদেরকে আরও ভালোভাবে শোনাতে পারলে ভালো লাগতো। আর বিদায়ের বেলাটা আমি এবং ইউনি আমরা দুজনই আপনাদের কাছ থেকে বিদায় চাই। তো সেই জন্য একসাথে বিদায় নিতে এসেছি। এসে দেখি ইউনি উপরে ওই কবুতরগুলোর সাথে গল্পগুজব করছে। রেশমি আমাকে বলেছে আমি যেন ইউনিকে মাদ্রাসায় ভর্তি করে দিই। রেশমির আইডিয়া আমার অনেক পছন্দ হয়েছে। ইনশাআল্লাহ ইউনিকে মাদ্রাসায় ভর্তি করে দিব। আর আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে
আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।